আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকের যে ভিডিওটা বানাচ্ছি আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এগুলো গাছের জন্য বাসায় কিভাবে মেডিসিন বানানো যায়। মেডিসিন বানিয়ে এগুলো গাছে গোড়ায় দেবেন, তাহলে খুবই সুন্দরভাবে গাছগুলো তৈরি হবে। দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আজকে আপনাদেরকে দেখাবো এখানে লাইয়ের সিল্কে আছে, পেঁয়াজের সিল্কে, তারপরে রসুনের একটু দেখা গেছে যে আসলে এক কথায় ময়লা, এখানে যেগুলো চোষাগুলো ফেলে দেওয়া হয় সেগুলো। তো আমি এগুলো দিয়ে একটা মেডিসিন বানাবো। সো মেডিসিন বানানোর জন্য সব একখানটি করে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি একটু। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি, একদম ফুল আঁকিয়ে পানি দিচ্ছি, দিয়ে আমি এটাকে 3 দিনের জন্য রেখে দেবো। 3 দিন পর আপনাদেরকে দেখাবো এটার উপকারিতা। সো সাথেই থাকুন। সো ফিরে আসলাম 3 দিন পরে। দেখতে পারছেন মেডিসিনের জন্য যে আমি লাইয়ের সিল্কে, পেঁয়াজের সিল্কে, আলুর সিল্কে এগুলো সব কিছু ভিজে রাখছিলাম একটা বলের মধ্যে। এখন আমি এটাতে সবগুলো সেকে সুন্দর করে পানিটা নিয়ে নেব। এখানে একটা ঝাড়তে নিচ্ছি, এখন আমি এখানে করে ঢেলে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে পানিটা ধরে নেবেন। দেখতেই পারছেন সেই পানিটা খুবই সুন্দর একটা মেডিসিন হয়েছে। এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারিত। সো এখন আপনাদেরকে দেখাবো গাছে দিয়ে। আগে দেখাচ্ছি আমি এটাকে একটা জগে নিছি, জগ দিয়ে গাছে গোড়ায় ঢালতে খুবই সুবিধা হবে, কিংবা আপনারা চাইলে বোতল ভরে বোতলে নিতে পারেন। চলে আসলাম, এই তো আমার গাছ টপের ভিতরে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। সো এটা দেওয়ার পরে আমার এই গাছটা এমনিতেই অনেক সুন্দর সবুজ ছিল, গাছটা একটু বেড়ে গেছে দেখে সবুজ পাতা সাইডে দেখতে পাচ্ছেন লাল, এটা কিন্তু এরকমই লাল সবুজ। সাথে আরও কয়েকটা গাছ আছে, এগুলোতে আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। কয়েকদিন পর আপনারা দেখতে পারবেন এগুলোর সুন্দর একদম ভর্তি হয়ে গাছ বের হবে এখান থেকে। আমি এগুলো টপে মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি এভাবে। সো মেডিসিনগুলো আমার সবগুলো গাছে দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে তো দেখালাম ভিডিওতে শুরু থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।